হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো ঝুরা মাংসের দোপাজি। এখানে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, এগুলো সব গরম মশলাগুলো পেস্ট করা, ওগুলো দিয়েছিলাম। সাথে সাথে আমি একটু নারিকেল খেয়েছিলাম, ডাব নারিকেল, ওটাও দেখিয়ে দিলাম। তো তারপর এগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। যখন দেখবেন নিচ দিয়ে লেগে লেগে আসছে, তখনই আপনি মাংসটা দিয়ে দেবেন। এটা কিন্তু ওই মাংসটা যেটা কোরবানি ঈদের মধ্যে আমি গরুর চর্বির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর 2 সপ্তাহ পর্যন্ত এটাকে একদিন পর পর আমি জাল করেছি। অনেক বেশি চর্বির মধ্যে এটাকে ডুবিয়ে রেখেছিলাম। প্রায় 2 সপ্তাহ জাল করার পর তারপর আমি এই মাংসটা পেয়েছি। এটাকে বলা হয় ঝুরা মাংস। এটা একটা এভাবে করে দোপাজি করলে এত মজা লাগে, মানে মনেই হয় না এটা গরুর মাংস, মনে হয় এটা এরকম কোনো মাংস যেটা ঘ্রাণ পরিপূর্ণ, মানে গরুর মাংসের কালা ভুনাও বলতে পারেন, কালা ভুনাও হার মানবে এটার সামনে। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ গরুর মাংসের চর্বির মধ্যে ভিজানো ছিল, তো এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। এর জন্য একটু নরম করার জন্য মাংসটাকে হালকা সামান্য একটু পানি দিতে হবে, এর বেশি না। তো এই রেসিপিটা করতে বেশি হলে 10 মিনিট সময় লাগে রান্না করতে, এর বেশি না। মাত্র 10 মিনিটেই ঝুরা মাংসের এত সুন্দর মজাদার একটা রেসিপি পাওয়া যায়। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। এই তো আমার ফাইনাল লুক মাংসের, দেখতেই পাচ্ছেন, লোভনীয় একটা লুক। তো থ্যাংক ইউ গাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ গাইস।